পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এবার অত্যাধুনিক একটি বড় পরিবর্তন হতে চলেছে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বড় ঘোষণা করেছেন। স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুলে প্রবেশ করছে এবং স্কুল থেকে যখন বেরিয়ে আসছে, তখন এক অন্য পদ্ধতিতে তারা স্কুলে ঢুকবে এবং বেরিয়ে আসবে, অর্থাৎ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা হচ্ছে। এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স কি, এটা চালু হলে কি কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে, পাশাপাশি কবে থেকে চালু হতে পারে এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় কি বলেছেন এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স নিয়ে, তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এছাড়াও ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কোনো ছাড় নয়, পড়ুয়াদের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হচ্ছে রাজ্যে। সব স্কুলে যথাসময়ে নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। রাজ্যের 1000 স্কুলে অত্যাধুনিক ল্যাব তৈরি করা হবে। এর জন্য স্কুল পিছু 20 লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে। প্রাথমিক স্কুলগুলোতে ন্যূনতম 3 জন করে শিক্ষক রাখা হবে। একই সঙ্গে আপার প্রাইমারি স্কুলগুলিকে হাই স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় কি না সে নিয়েও চিন্তাভাবনা করছে সরকার। এর পাশাপাশি দেখুন, রাজ্যের শিক্ষাক্ষেত্রে একাধিক অভিযোগ ছিল পূর্বতন সরকারের আমলে। কোনো স্কুলে পড়ুয়া নেই, কোথাও আবার পড়ুয়া আছে তো পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই। সরকারি স্কুলে বেহাল অবস্থা বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছে এর আগের সরকারের বিরুদ্ধে। এবার সেই স্কুল শিক্ষার আমূল পরিবর্তন করার পরিকল্পনা শুরু সরকারের। স্কুল পড়ুয়াদের উপস্থিতি বাড়াতে নতুন সিদ্ধান্তের কথা জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। কি বলেছেন তিনি দেখুন। রবিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের 11তম জেলা সম্মেলন উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সেখানে গিয়েই তিনি জানিয়েছেন স্কুলের পড়ুয়াদের জন্য এবার বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষক শিক্ষিকাদের চাপ কমবে বলে উল্লেখ করেছেন তিনি। মন্ত্রী বলেছেন এর ফলে শিক্ষকদের ওপর অনেকটা চাপ কমবে। প্রথম থেকে বলে দেওয়া হবে কম উপস্থিতি হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পাশাপাশি এছাড়াও সব স্কুলে যথাসময়ে নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। রাজ্যের 1000 স্কুলে অত্যাধুনিক ল্যাব তৈরি হবে। এর জন্য স্কুল পিছু 20 লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে। প্রাথমিক স্কুলগুলোতে ন্যূনতম 3 জন করে শিক্ষক থাকবেই। একই সঙ্গে আপার প্রাইমারি স্কুলগুলোকে হাই স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় কি না সেই চিন্তাভাবনাও করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। স্কুল পঠন পাঠন বজায় রাখার পাশাপাশি জনগণনার কাজ কিভাবে চলবে সে কথাও এদিন তিনি জানিয়েছেন। তিনি বলেছেন এই দুই প্রক্রিয়াকে একসঙ্গে চালিয়ে নিয়ে প্রয়োজনে বিদ্যালয়গুলিতে সকালে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হতে পারে। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত? এই যে বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের টিপছাপ দিয়ে এবার হয়তো ছাত্রছাত্রীদেরকে স্কুলে প্রবেশ করতে হবে এবং স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সময়ও হয়তো আঙুলের ছাপ দিতে হতে পারে। তো বায়োমেট্রিক হাজিরা অনেক জায়গাতেই রয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন প্রাইভেট যেখানে চাকরি করেন অনেকে, সেখানে বায়োমেট্রিক ব্যবস্থা রয়েছে। তো এতে করে ডিজিটাল ভাবে একটা আপলোড হয়ে যাবে যে স্কুলে কোন টাইমে ছাত্র বা ছাত্রীটি প্রবেশ করেছে, পাশাপাশি কখন বেরিয়ে যাচ্ছে তার একটা তথ্য থাকবে। পাশাপাশি সাথে সাথে আপডেট হয়ে যাবে সরকারের কাছে এবং জানা যাবে যে কোন স্কুলে কীরকম উপস্থিতি চলছে। তো এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হলে রাজ্যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কতটা ভালো হবে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।